আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে চলে আসলাম আরও একটি কুকিং ভিডিও। যাই হোক, আজকে আমি কি তৈরি করব একটু গেস করেন তো সবাই। একটু পুরানো দিনে চলে যান, মানে একটু ব্যাকে চলে যান। মানে যখন অনেক নিত্য নতুন বর্তমানে যেরকম অনেক রকম সেমাই, বিভিন্ন রকম ডেজার্ট আইটেমের ভিড়ে এই জিনিসটা অনেকের মাথা থেকে আসলে চলেই গেছে। আবার অনেকে গ্রামের লোকজন যারা আছেন, যারা আসলে নানু বাড়ি দাদু বাড়ি যান, তাদের হয়তো খাওয়া হয়। তো যাই হোক, আমি বলেই দিই, সাসপেনশনে না রাখি। এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টে বলে হাতে কাটা সেমাই। এটা আমার আম্মু তৈরি করতো। অনেক টেস্টি, মজাদার, ইয়াম্মি একটা জিনিস, যেটা তৈরি করতে লটস অফ মানে কাউ মিল্ক লাগে, ফুল ক্রিম অফ মিল্ক। আর এইখানে কিন্তু আসলে খুব বেশি ডিজম্যাটিক কিছু ইউজ করা হয় না। জাস্ট হাতে কাটা সেমাই যেটা তৈরি করা হয় চালের গুঁড়ো দিয়ে। আর হচ্ছে এর মধ্যে অ্যাড করা হয় ননের গুড়, মানে পাটালি গুড়, আর হচ্ছে ফ্রেশ কোকোনাট। বাট আজকে আমার কাছে ফ্রেশ কোকোনাটটা নাই, যেটা দিলে আসলে এটার টেস্টটা অনেক এনহ্যান্স হয়। বাট আমার কাছে নেই, ফ্রোজেনটা ছিল, বাট ফ্রোজেনটা আমার কাছে ভালো লাগে না। ফ্রোজেনটা ড্রাই কোনো কিছুর মধ্যে দেওয়া চলে, বাট আমরা যারা আসলে বেশি ফুডিজ, বেশি যারা টেস্টটা নিয়ে বেশি চিন্তিত, তারা কিন্তু আসলে ফ্রোজেন কোকোনাট কোনো কিছুর মধ্যে অ্যাড করতে চাই না, বিশেষ করে আমরা বাংলাদেশি যারা বাঙালি আছি তারা। যাই হোক, তো আজকে এটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে নববর্ষ, তাই তো নববর্ষ উপলক্ষে বাংলার এই পুরানো দিনের ঐতিহ্যবাহী খাবারগুলোকেই আসলে তুলে ধরতে চাই। অনেকেই এটা খেতে আসলে পছন্দ করলেও ভুলে গেছেন এর টেস্ট, কিংবা এত কাজের চাপে, এত ব্যস্ততম জীবনে হাতে কেটে এই সেমাই তৈরি করা একটু সত্যি অনেক টাফ, তাই না? তো দেখেন, এটা হচ্ছে হাতে কাটা সেমাই, যেটা আসলে চালের গুঁড়া দিয়ে তৈরি করতে হয়। পিরুনিতে, মানে যেটাতে আমরা রুটি বেলি, সেই পিরুনিতে এটাকে হাতে সেদ্ধ করে, হাতে কেটে এরকম লম্বা লম্বা শেপ দিয়ে রোদের তাপে শুকিয়ে নিতে হয়। তারপর এটা ঝরঝরে হয়ে যায়। চাইলে আপনারা 2, 3, 4 মাস পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন, যেটা সেকেলের মানুষ খেত আর কি। সত্যি এগুলোর স্বাদ কিন্তু অসাধারণ। আমার না কেন জানি পুরানো দিনের ট্র্যাডিশনাল জিনিসপত্রগুলো খুবই ভালো লাগে। এদিকে আমি পুরানো দিনের যত রকমের ডেজার্ট আইটেম বলেন, পিঠে আঠা বলেন, নাড়ু মোয়া বলেন, আচার বলেন, এগুলো তৈরি করতে খুব পছন্দ করি। খেতে কম পছন্দ করলেও তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে, এবং সবাইকে দিয়ে খেতে, সবাইকে নিয়ে খাবারগুলো খাওয়ার মধ্যে আলাদা রকম একটা তৃপ্তি, আনন্দ আছে। এটা হয়তো বলবো না যে আমার ব্যক্তিগত ভালো লাগা, এটা হচ্ছে আমাদের ফ্যামিলির পরম্পরা, মানে আর কি যাকে বলে ফ্যামিলি ট্র্যাডিশন। এটা আমাদের দাদিদের আমি দেখেছি, আমাদের ফ্যামিলির লোকজনকে দেখেছি, সবাইকে নিয়েই তারা খুব বেশি পরিমাণে খাবার তৈরি করে খেত। তো যাই হোক, এটাকেই বলে ফ্যামিলি ট্র্যাডিশন। আর এদিকে আমরা উত্তরবঙ্গের লোকজন সব রকম সুইট ডেজার্ট আইটেমে 1 পিঞ্চ অফ সল্ট ইউজ করি। এটা কারা কারা করেন একটু জানাবেন কিন্তু। আর এর মধ্যে আহামরি কিছু লাগে না। আর এখন অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সাদা এলাচির গুঁড়া, যেটা গুঁড়ো করে দিলে আমার কাছে মনে হয় এটা স্মেলটা অনেক বেশি মানে ইনহ্যান্স হয়, স্মেলটা অনেক ভালো পাওয়া যায়। আপনারা চাইলে আস্ত সাদা এলাচ, দারুচিনি, তেজপাতা দিতে পারেন। আমি এখানে 4 টুকরা তেজপাতা, কী বলে, দারুচিনি ব্যবহার করব। তেজপাতাটাকে স্কিপ করতেছি, হ্যাঁ। তো তেজপাতা চাইতে দারুচিনি, এলাচির স্মেলটা আমার কাছে বেশি ভালো লাগে, তাই। তো আজকে এটার মধ্যে আমি কোনো রকম ক্যাশনাট, কাজু, পেস্তাজো, কোনো বাদাম ইউজ করব না, কোকোনাটও নাই। আর এখন অ্যাড করে নিচ্ছি এখানে 2-3 টেবিল চামচ পরিমাণ ঘি। এটা খাঁটি গাওয়া ঘি, আমার গঞ্জের ঘি। আমার আবার হচ্ছে গঞ্জের এই জিনিসগুলো খুব বেশি ভালো লাগে, বিশেষ করে ঘি, মাছ, মাংস। আমার গঞ্জের জিনিসগুলোই বেশি ফ্রেশ। খাবার দাবার খেয়েও অনেক তৃপ্তি, কেন জানি বলতে পারি না, এটাই হয়তো মাটির টান, দ্যাটস ইট। তো অ্যাড করে নিলাম সব কিছু ভালো করে মিক্স করে। এটা যদিও একদম মিল্কটাকে প্রপারলি আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি, তারপরেও আমি এটাকে একটু ফুটতে দিব। তবে অবশ্যই এখানে কিন্তু আপনারা যে পরিমাণে এই হাতে কাটা সেমাইটা ব্যবহার করবেন, তার 3 ডাবল বেশি মিল্ক নেবেন, তাহলেই কিন্তু এটার টেস্টটা এবং টেক্সচারটা খুব ভালো থাকবে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি কোনো ডাইনো ক্রিম, পাউডার মিল্ক, ইটিসি কিংবা কোনো কিছুই ব্যবহার করিনি। জাস্ট ফ্রেশ মিল্ক, লটস অফ, যেটাকে জাল করে নিয়েছি। ফ্রেশ হতে হবে, ফুল ক্রিম মিল্ক হতে হবে, এবং মিল্কের পরিমাণটা অনেক বেশি হতে হবে। আর কেন বললাম মিল্কটার পরিমাণটা বেশি হতে হবে, যেহেতু এটা চালের তৈরি করা সেমাই, সো এটা কিন্তু মিল্কটাকে সোপ করবে, টেনে নিবে। আর আপনারা যারা
মানে আসলে একটু ফুডিজ ভালো মানের খাবার খেতে পছন্দ করেন, আপনারা সবাই জানেন যে কোনো সেমাই কিন্তু যেগুলো দুধ জাতীয় সেমাই সেগুলো কিন্তু একটু বেশি লিকুইডই পাতলা হলে খেতে ভালো লাগে। হ্যাঁ, একদম টানা জিনিস ভালো লাগে না, আমার কাছে তো লাগে না। তো যাই হোক, তো এইভাবে দিয়ে আমি এটাকে বয়ল করে নিব, যদিও এটা শুকানো আর সেদ্ধও করা, সো আহামরি কুকিংয়ের কিছু নেই, তবে একটু সেদ্ধটা হতে হবে। সেটাই চেক করে নিচ্ছিলাম যে প্রপারলি এটা সেদ্ধ হয়েছে কিনা, যেহেতু এটা রোদে শুকানো। তো দেখেন, এইগুলো পুরানো দিনে যখন আমাদের মা খালারা এটা তৈরি করতো, এখনকার দিনে যত দামি দামি খাবারই বলেন, সেই সকল খাবারের স্বাদকে অবশ্যই হার মানিয়ে দিবি সেই সেকালের পুরানো এই খাবারগুলো। আমি আবারও একটু চেক করে নিচ্ছি যে এটা আসলে প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা, আর যদিও এটাকে সেদ্ধ করেই হাতে কাটা হয়। তো এখন ডান। তো এখন যখন আমার এটা সেদ্ধ হয়ে গেছে 80%-এর মতো মোটামুটি, আর দেখতেই পাচ্ছেন মিল্কও সোপ করে নিয়ে নিয়েছে, বেড়েও গেছে কোয়ান্টিটি। আমি আরও একটু মিল্ক এখানে অ্যাড করে দিয়েছি, পরবর্তীতে ফুটে উঠেছে। এখন এর মধ্যে অ্যাড করব 1 কাপ অফ সুগার, হোয়াইট সুগারটা অ্যাড করলাম। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণটা ননেল গুড় মানে পাটালি গুড়ে ইউজ করতে পারেন, বাট আমার কাছে এখন লটস অফ ছিল না, তাই আমি এটাও দিলাম, সাথে কিছুটা পাটালি গুঁড়ো ইউজ করলাম। তো এই তো, আপনারা চাইলে এখানে ফ্রেশ কোকোনাটটাও ইউজ করতে পারেন, তবে ফ্রেশ কোকোনাটটা ইউজ করলে এটা লংজিভিটিটা একটু কমে যায়, যেহেতু গরমের দিন। সো এটাও একটা রিজন, আর আমার কাছে ছিল না, এটাও একটা রিজন। যাই হোক, নরেল গুড়টা ইউজ করলে এটার কালার, টেক্সচার সব কিছুই সুন্দর চলে আসে। আর কমপ্লিট হয়ে গেল। আর দেখেন, ফ্রেশ গুড় জন্য কিন্তু এটা কোনোভাবেই মিল্কটা কেটে যায়নি, মানে ফেটে যায়নি, সুন্দর কালারে চলে আসছে। কেমন লাগলো ভিডিওটা, রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।